আরজিকর হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ও সারা রাজ্যে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে বুধবার রাত 12টায় মেয়েরা রাত দখল করো কর্মসূচির মাধ্যমে মন্তেশ্বরের চিকিৎসক, নার্স, শিক্ষক, শিক্ষিকা, বাড়ির গৃহবধূ, কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, ব্যবসায়ী থেকে খেটে খাওয়া মানুষজন ও সাধারণ নাগরিক এবং বিভিন্ন পেশায় কর্মরত মানুষজন সহ মন্তেশ্বরের সর্বস্তরের পুরুষ ও মহিলারা একত্রিতভাবে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণে জমায়েত হয়ে মেয়েদের অত্যাচারের শিকারের কথা হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু করে। র্যালিটি গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর মন্তেশ্বর বাসস্ট্যান্ডে র্যালির শেষে একটি বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় চিকিৎসক, শিক্ষক, শিক্ষিকা, নার্স সহ সর্বস্তরের মানুষজন বলেন, আরজিকরে মহিলা চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে তার দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সারা দেশে মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুরুষদের মতো মেয়েদেরও সমান অধিকার থাকার দাবি নিয়ে এবং মেয়েদের উপর এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এবং মানুষকে সচেতন করার জন্য এই কর্মসূচির মাধ্যমে তাদের দাবির বিষয়টিকেও রাজ্যের প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কড়াভাবে নজর দিয়ে মেয়েদের উপর অত্যাচার বন্ধ করার দাবি জানান আন্দোলনকারীরা। এদিন রাত 12টায় মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে মানুষের ঢল নামে মন্তেশ্বরে। প্রায় রাত 1টা পর্যন্তই বিক্ষোভ আন্দোলন চলে। আন্দোলনকারীরা কি জানালেন দেখুন। একত্রিত হয়েছি। আমি জানি এখানে সবাই স্বাস্থ্যকর্মী নন, কিছু নন মেডিকো এখানে আছে। তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে এখানে আসার জন্য। আমাদের একটাই দাবি, সেটা হলো যে আমরা যারা যে ঘটনাটা আরজি করে হয়েছে, যে মর্মান্তিক ঘটনা, সেটা খুবই লজ্জাজনক। সেটা যাতে আর পরবর্তীকালে মানে কোথাও না হয়, শুধু হসপিটাল কেন, কোনো জায়গায় যাতে না হয়, তার জন্য একটা জাস্টিস চাইতে আমরা একত্রিত হয়েছি। প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে জাস্টিস হোক, একদম ঠিকঠাকভাবে তাদের শাস্তি হোক, আসামিটা ধরা পড়ুক, খুব তাড়াতাড়ি ধরা পড়ুক। আমাদের দাবি হচ্ছে এটা। সেকেন্ড দাবি হচ্ছে প্রত্যেকটা মহিলার নিরাপত্তা দরকার। প্রত্যেকটা মহিলাকে প্রশাসনকে নিরাপত্তা দিতেই হবে, আর এটা দিতে ওনারা বাধ্য। আর এই কারণ হচ্ছে আমরা কেন ভয় পাবো, আমরা রাস্তাঘাটে চলতে কেন ভয় পাবো, আমাদের মানে বাবা মারা ছাড়তে কেন ভয় পাবে, আমরা রাস্তায় একা রাত্রিবেলা একা বাড়ি ফিরতে পারবো না কেন, আমরা একা কোথাও যেতে পারবো না কেন? এইটার দাবিতে এই নিরাপত্তাটা আমাদের দেওয়া দরকার। আমাদের শুধু কর্মক্ষেত্রে নয়, মানে রাস্তাঘাট, স্কুল, কলেজ, দোকান পাশা, যে কোনো জায়গায় আমাদের নিরাপত্তাটা খুব জরুরি। মেয়েদের নিরাপত্তাটা খুব জরুরি, কারণ এখানে সবার বাড়িতে মেয়ে আছে। আমি জানি না কারা করে, কাদের এরকম লালসা মানে জন্মানো থাকে তাদের মনের মধ্যে, কারা করে, তারা অ্যাকচুয়ালি আমি জানি না তারা মানুষ কিনা। তবে এখানে সবার মানে বাড়িতে মা, বোন, মেয়ে সবাই আছে। এই ঘটনা আপনারা এসেছেন, খুবই 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 ভালো লাগছে যে আমরা সবাই একত্রিত হয়েছি যে প্রত্যেকটা বাড়িতে মেয়ে যেন একদম সেফলি বাড়ি থেকে বাইরে যায় কাজ করতে, স্কুলে পড়তে, যেটাই হোক, সে যেন একদম নিরাপত্তার সাথে বাড়িতে ফেরে। তার যেন রাস্তায় কোনো রকম প্রবলেম না হয়, সেটা হোক মানে এরকম যৌন শিকার হোক, অন্য কিছু ব্যাপারে। ঠিক আছে, এটাই আমার মানে বলার উদ্দেশ্য। আর ডেফিনেটলি সবাই একটু বলুন যে অ্যাকচুয়ালি আমরা জাস্টিস চাই, খুব তাড়াতাড়ি জাস্টিস চাই, আর যেন দৃষ্টান্তমূলকভাবে খুব চরম শাস্তি হোক যারা মানে এই কাণ্ডের সাথে যুক্ত। স্থল থেকে বলছি, কারণ একটা ফোন বা দুটো ফোনে এত মানুষ যে জড়ো হয়েছে, মানে আমি মনে হচ্ছে চোখ দিয়ে আমার জল বেরোবে, কিন্তু সহজে আমার চোখ দিয়ে জল বেরোয় না, কষ্টটা বুকে হয়। একটা ফোন, ফার্স্ট ফোন সকালবেলায় শম্পা ম্যাডাম কলেজ থেকে করেছেন, আর সেকেন্ড ফোন হচ্ছে তনুকাদি। এই দুজনকে ফোন করে যে এত মানুষ যে একটা সত্যি করেই প্রতিবাদ আমরা চাই, কিন্তু কিসের প্রতিবাদ করব? মানে আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করি। আজ আমি প্রতিবাদের থেকেও নিজেকে নিজের জন্যই এসেছি। আমিও কিন্তু ধর্ষিতা হতে পারি যে কোনো রাতের অন্ধকারে, যে কোনো দিনের আলো। আমার মতন যারা এই প্রথম লাইনে সব মেয়েরা দাঁড়িয়ে আছে, আরও আছে, তো এই মেয়েরা কি সব সময় সতর্ক হয়ে আমরা মানে সবাই বলছে তোমরা সতর্ক হও, বাইরে বেরো। সতর্ক হওয়াটা কি অতই সহজ? আমরা রাস্তায় বেরোবো, আমরা যে কোনো কর্মক্ষেত্রে যাব, রাত্রিবেলায় কাজ করব, দিনের বেলায় কাজ করব, তো সেখানে কি সবসময় সতর্কই থাকবো না কাজটা করব? এই যে আরজি করের ঘটনা, মেয়েটা সকালবেলায় বেরিয়ে জানে না যে রাতে আর সে বাড়ি ফিরবে না, সে কিন্তু কাজ করতে বেরিয়েছে, সে মানুষের সেবা দিতে বেরিয়েছে। কিছু মাস আগে আমি যখন নিজে অপারেশন করেছি, আমি নিজে অসুস্থ ছিলাম, আমি কাল থেকে ভাবছি বেরোবো। এর পিছনে যে খুব ঠেলে পাঠিয়েছে আমার হাজব্যান্ড বাবুল সরকার,
সে কাল থেকে বলছে তোমরা এত নাচ করো, গান করো, বাস স্ট্যান্ডে বসে তোমরা এত অনুষ্ঠান করো, তোমরা এর প্রতিবাদ করবে না? আমি যে হ্যাঁ, আমার খুব ইচ্ছা, আমার মেয়েকে নিয়ে আমি প্রতিবাদ করতে নামবো রাস্তায়, কিন্তু আমি একা নেমে তো সমাজ পাল্টাতে পারবো না, বা এই প্রতিবাদ কোথাও পৌঁছাবে না। কিন্তু আজকে যেটা বেরিয়েছি, সমাজ এক রাতে আমরা কেউ পাল্টাতে পারবো না, কখনো পাল্টাতে পারবো না। কিন্তু রামমোহন রায় যখন প্রতিবাদ করেছিলেন, উনি একা করেছিলেন, উনি করেছিলেন বলে ওনাকে সবাই ত্যাগ করেছিলেন, কিন্তু আজকে আমরা তার সুফল পাচ্ছি। বিদ্যাসাগর মহাশয় যখন প্রতিবাদ করেছিলেন, উনি একা করেছিলেন, আজকে তার সুফল আমরা পাচ্ছি। তাহলে আমরা কেন একবার ধাক্কাটা মারবো না? আমরা কেন একবার জোরে চিৎকার করবো না যে আমরাও মেয়ে, আমরা মানুষ, আমরা মেয়ের থেকেও সব থেকে বড় কথা আমরা একজন মানুষ, আমরা নারী পুরুষ ভেদাভেদ ভুলে যাই, যে মানুষ মানুষকে ওই রকম নৃশংসভাবে মাথা থেতলে, পা থেতলে, আরও অনেক অনেক, মানে আমি সব বর্ণনা দিচ্ছি না, সংবাদপত্রে বহু রকম বেরোচ্ছে। তো এই রকম একটা মানুষ মানুষকে যদি হত্যা করতে পারে, তাহলে মেয়ে হিসাবে বা আমি মা হিসাবে আমি কি করে নিরাপদ? আমার মেয়েটা যে সকালবেলায় বেরোবে, রাত্রিবেলায় ফিরবে না, এটা মানে আমি ভাবতেই পারি না। আর যে গেল সে চলে গেল, তার জন্য যে এত কিছু হচ্ছে সে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু তার যারা মানে পরবর্তী প্রজন্ম, তার পরে যারা আবার আমরা এরকম আস্তে আস্তে বড় হব, পড়াশোনা করব, চাকরি ক্ষেত্রে যাব, সেই প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায়। আর এই সন্তানের যে বাবা মা, তাদের কথাটা একবার সবাই চিন্তা করবেন। আমরা যারা বাবা মা হয়েছি, যারা হব, বা পরবর্তীকালে যারা বাবা মা হওয়ার জায়গায় যাবে, সেই মা বাবা দুটো কি হারালো আর কি পেলো? কিচ্ছু পেলো না, সব হারিয়ে গেল। তাদের দুজনকে দেখার মতন আর কেউ নেই। তাহলে সেই জায়গায় আমরা কি নিরাপত্তা পেতে পারি না? আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাইছি, কেন চাইবো? একটা পুরুষ কেন চাইবে না? আমরা মহিলারা কেন চাইবো? আমাদের চাইতে হবে কেন? আর একটা কথা আমার আগের দিদিরা বলে গেলেন যে পুরুষের সমান নারীরা সব করতে পারি। একটা পুরুষ যেটা করতে পারে সেটা আমরাও পারি। আমি বলি দিদি, আপনার কথা সব ঠিক, তার উপরে আজকে কোথায় কি ব্যাপারে প্রতিবাদ করছেন? আজকে আমরা মন্তেশ্বরে আরজি করে যে দুর্ঘটনা ঘটেছে তার প্রতিবাদে একত্রিত হয়েছি। কোথায় হয়েছেন? এখন মন্তেশ্বর হাসপাতালে আমরা। আপনারা কি করবেন? এখান থেকে আমরা একটি মিছিল বার করব মন্তেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত। কাদের নিয়ে করছেন? আমরা এখানে মন্তেশ্বরে কর্মরত এবং মন্তেশ্বরে থাকা নারী পুরুষ সবাই এখানে আজকে একত্রিত। এই প্রতিবাদ মিছিল বা বিক্ষোভ মিছিলে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমরা নারীরা কর্মক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যেভাবে যৌন হেনস্থার শিকার হয়েছি, আমাদের যেন এইভাবে আর শিকার না হতে হয়। আমরা কর্মক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে নারীদের নিরাপত্তা চাই, এবং মানে যে ঘটনাটা ঘটেছে আরজি করে তার জন্য আমরা জাস্টিস চাইছি। এখানে কতজন মহিলা আছেন উপস্থিত? সর্বস্তরে মহিলারা কতজন আছেন মোটামুটি? আপনার নাম পরিচয়? আমার নাম শ্রীপর্ণা চ্যাটার্জি। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।